नमस्कार बंधुरा सकल सब केमन आछो आशा करी सब भालो आछेन। तो आज के आमार काछे एकटा एमार्जेंसि लाइट रिपेयारिंग एसेछे, तो एटाई आमी रिपेयारिंग करा आपनादेरके शेखाबो। और এই যে টর্চটা ছিল এমার্জেন্সিটা, তো এই এমার্জেন্সিটা কাস্টমার দিয়েছে, কারণ এই টর্চটা যখন নতুন কেনা হয় তো কেনার 1-2 মাস পরে এটা খারাপ হয়ে যায়। আর খারাপ হয়ে যাওয়ার পরে যে আমাদের দোকানকে দেয় এবং দোকানদার এটাকে ফির রিপেয়ার করে এটাকে আবার দিয়ে দেয়। তো বাড়িতে আনার পর 2-5 দিন চলার পর এটা আবার খারাপ হয়ে যায়। তো কাস্টমার আমার কাছে নিয়ে এসছে আর বললো যে এটা আমাদেরকে ঠিকঠাক ঠিক করে দাও, এটাতে যত খরচা হয় তোমার কোনো অসুবিধা নেই, ঠিক করে দাও। তো এটা আমি সর্বপ্রথম আমি সব কিছু খুলেই নিয়েছিলাম এবং তারপরে আমি দেখলাম যে না, এটা ভিডিও বানানো খুবই দরকার, কারণ আপনাদের অনেক আসান হবে এবং আপনাদের অনেক হেল্পফুল হবে। সর্বপ্রথম আপনাকে দেখাই, এটার প্রবলেম ছিল যে এই ধরনের আমাদের যে চার্জিং এসএমপিএসটাই এটার মধ্যে ব্যবহার করা হয়েছে। তো এটা লাগিয়েছে এবং লাগানোর পর এটাকে আমি চার্জ করছি। তো এখানে আমাদের যে লাল কালারের যে আমাদের ইন্ডিকেটর লাইটটা হয় ওটা জ্বলছে, কিন্তু আমার যে ব্যাটারিটা আছে এই ব্যাটারিতে আমরা চার্জ নিচ্ছে না, এবং চার্জ নিচ্ছে না তার সত্ত্বেও আমি এটাতে যে আমার কাছে যে এই যে আমার পাওয়ার সাপ্লাইটা আছে, এই পাওয়ার সাপ্লাইতে আমাদের 1.5 ভোল্ট থেকে 12 ভোল্ট পর্যন্ত এতে আমাদের ব্যাটারি চার্জ করা যায়। ওটার মাধ্যমে আমি এই ব্যাটারিটাকে আমি ফুল চার্জ করেছিলাম এবং চার্জ করার পর আমি এই বলটাকে অন করেছিলাম। তো এটাতে জ্বলছে, কিন্তু এটাতে ফুল চার্জ করার পর আমাদের 2 মিনিট 1 মিনিট জ্বলছে এবং জ্বলার পর এটা ফির আমাদের ব্যাটারিটা ডাউন হয়ে যাচ্ছে। তো আমি বুঝতে পারলাম এবং আপনারাও বুঝবেন এই ধরনের যদি সমস্যা হয়। এই যে ব্যাটারিটা আছে এই ব্যাটারিটা আমাদের নষ্ট হয়ে গেছে, আর এই কারণে আমাদের এই টর্চটা ডেড হয়েছিল, এটা একদম সম্পূর্ণভাবে বন্ধ হয়েছিল। তো আপনাদেরকে একটা কথা বলে দিই, এমার্জেন্সি লাইট এবং টর্চ রিপেয়ারিংয়ের যে যারা ডেড হয়ে যায়, একদম অচল সম্পূর্ণ হয়ে যায়, সর্বপ্রথম যে আমাদের লাইটের যদি কোনো রকম কোনো প্রবলেম হয় তো 90% আমাদের এই ব্যাটারি সেকশন থেকে হয়। 90% আমাদের টর্চ লাইটে ব্যাটারি নষ্ট হয় এবং ব্যাটারি নষ্ট হওয়ার কারণে আমাদের টর্চ বন্ধ হয়ে থাকে। এবং দ্বিতীয় যে প্রবলেমটা হয় সেটা হলো যে আমাদের অন অফ সুইচটি যদি আমাদের খারাপ হয়ে যায় তো তার পরিবর্তেও আমাদের টর্চ লাইটটা বন্ধ হয়ে থাকতে পারে বা খারাপ হয়ে থাকতে পারে। এবং 3 নম্বর কারণ হলো আমাদের যে চার্জিং এসএমপিএস থাকে, যেটার মাধ্যমে আমরা ব্যাটারিটা চার্জ করে থাকি, এই ধরনের কেবল যে আমরা চার্জ করে থাকি, যদি এই এসএমপিএসটা খারাপ হয়ে যায় তো এসএমপিএসটা খারাপ হয়ে যাওয়ার ফলে আমাদের যে ব্যাটারি আছে ব্যাটারি সম্পূর্ণভাবে চার্জ হবে না, এবং চার্জ না হওয়ায় আমাদের এই ব্যাটারিটাই এই বলটা জ্বলবে না। তো এই কারণেও আমাদের টর্চটা ডেড হয়ে যেতে পারে। তো এই 3টি কারণের মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যদি আমাদের টর্চ একদম বন্ধ হয়ে থাকে, তো আপনারা এই 3টি কারণের মাধ্যমে আপনারা দেখবেন। তো আশা করি আমাদের টর্চ একদম সম্পূর্ণভাবে ঠিক হয়ে যাবে। তো এখানে যে প্রবলেমটা আমি বুঝলাম বা এখানে যে আমাদের অসুবিধাটা বুঝলাম যে আমাদের মেন যে আমাদের ব্যাটারিটা আছে, তো এই ব্যাটারিটা আমাদের খারাপ হয়ে গেছে এবং এই ব্যাটারিটা খারাপ হয়ে যাওয়ার কারণে আমাদের টর্চটা ডেড এবং বন্ধ হয়ে আছে। তো এখানে আপনারা দেখেন এই টর্চটাতে আমাদের 4 ভোল্ট আর 3 অ্যাম্পিয়ারের ব্যাটারি আমাদের এই টর্চটাতে ইউজ হয়েছে। তো আমরা এই ব্যাটারি ইউজ করব না, আমাদের যে এই ধরনের যে মার্কেটে যে লিথিয়াম ব্যাটারিগুলো হয়, তো এই লিথিয়াম ব্যাটারিগুলো 3.7 ভোল্টের হয়। তো আমরা এই ব্যাটারি আমি এটাতে লাগাবো এবং এই পাওয়ার সাপ্লাইটার পরিবর্তে আমি যে মোবাইল যে চার্জিং পিনগুলো হয় বা যে মোবাইলের মাধ্যমে যে আমাদের চার্জ হয়, আপনারা দেখুন যে আমাদের এই ধরনের যে আমাদের মোবাইলের চার্জারের মাধ্যমে যেন আমাদের এই টর্চটি চার্জ হয়, আমরা সেই তার ব্যবস্থা করব, কারণ যাতে আমাদের টর্চ লাইটটি বহুত দিন চলে, কোনো নষ্ট না হয়। তো চলুন এই ব্যাটারিটাকে আমি খুলে নিই এবং এর পরিবর্তে আমি একটা লিথিয়াম ব্যাটারি ইনস্টল করি। তো ফাইনালি বন্ধু আপনারা দেখছেন এটার মধ্যে আমি যে লিথিয়াম আয়নকার যে আমাদের নতুন ব্যাটারিগুলো হয় তো এটা আমি লাগিয়ে নিয়েছি। আর এটা 2000 mAh ব্যাটারি, আর এটা 3.7 ভোল্ট এর ব্যাটারি লাগিয়েছি এবং
প্রথমে যে আমাদের এই ব্যাটারিটা ছিল, আর এই ব্যাটারি আমাদের 4.3 এম্পিয়ারের ছিল। তো আপনাদেরকে বলে দিই, এই যে ব্যাটারিগুলো হয়, যদি আপনারা এই ব্যাটারি মার্কেটে কিনে আনার পর এই ব্যাটারিগুলো আমাদের লাস্টিং করে না, খুবই জলদি খারাপ হয়ে যায়। তো এই ধরনের এই ধরনের ব্যাটারি লাগাই না। যখনই আমাদের এই ধরনের ব্যাটারি খারাপ হয়, তো এর পরিবর্তে আমরা যে আমাদের 3.7 ভোল্টের ব্যাটারি আমরা লাগিয়ে দিই। আর এটা হচ্ছে লিথিয়াম ব্যাটারি। কারণ আমাদের যে এই ব্যাটারিগুলো আছে, তো এই ব্যাটারির থেকে আমাদের এই লিথিয়াম ব্যাটারির যে আমাদের লং টাইমটা একটু বেশি হয় এবং চার্জের যে ব্যাকআপটাও একটু বেশি হয়। তো এই কারণে আমরা এই ধরনের ব্যাটারি লাগাই না, এর পরিবর্তে আমরা লিথিয়াম আয়নের ব্যাটারি লাগাই। যদি আপনারা চান যে আমাদের যে এমার্জেন্সি লাইটটির ব্যাকআপ বাড়াবো, যদি আমাদের 1 ঘন্টা চলে, তো আপনারা যদি চান যে এটা আমি 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা চালাবো, তো আপনাদেরকে এর ব্যাটারি বাড়াতে হবে। কারণ আমি এখানে একটা ব্যাটারি লাগিয়েছি, আবার আপনারা চান তো আপনারা 2, 3, 5টা ব্যাটারি এটাতে আমরা লাগাতে পারেন। তো আমি এখন একটা ব্যাটারি লাগিয়েছি। আর বন্ধু আপনাদেরকে বলে দিই, আর চার্জ করার জন্য যে আমাদের এই ধরনের যে আমাদের পাওয়ার সাপ্লাইটা ছিল, যে আমাদের এই ব্যাটারিটা চার্জ করার জন্য যে আমাদের এই ধরনের অ্যাসেম্বলিটা ছিল, তো এটা আমাদের কোনোরকম কোনো কাজে এখন এটাতে আসবে না। কারণ এটাতে আমাদের 4 ভোল্ট আর 6 ভোল্ট বেরোয়। যদি আমরা এই অ্যাসেম্বলিটি দিয়ে যদি আমরা এই ধরনের যে লিথিয়াম ব্যাটারিটা চার্জ করি, তো আমাদের লিথিয়াম ব্যাটারিটা খুব জলদি খারাপ হয়ে যাবে, একদম নষ্ট হয়ে যাবে। তো এর কারণে আমি এইটার যে অ্যাসেম্বলিটা আছে, এটা আমি এটাতে ব্যবহার করব না। তো এর পরিবর্তে যে মার্কেটে যে এই ধরনের যে আমাদের লিথিয়াম আয়নের ব্যাটারি চার্জিং মডুলার বলে, তো আমরা এই ধরনের সার্কিট এটাতে ইউজ করব। আর এটা যে কানেকশানটা আপনারা দেখবেন, এই যে আমাদের এটা আছে মডুলারটা, তো এটা হচ্ছে আমাদের ইনপুট কানেকশান। আমরা দেখেন এখানে লেখা আছে ইন প্লাস আর এখানে ইন মাইনাস। তো এটা কারণ হচ্ছে, যদি আপনারা এই চার্জিংয়ের পিন যদি আপনাদের না থাকে, তো আমাদের এক্সটার্নাল পিন আপনারা লাগাতে পারেন। এটাতে আপনাদের ইন মানে হচ্ছে ঢুকবে, আমাদের ভোল্টেজ ঢুকবে এটাতে আপনার প্লাস, এবং এটাতে ভোল্টেজ ঢুকবে মাইনাস। আর আমাদের যে আউটপুট আমরা দেখছেন যে আমাদের লেখা আছে BAT, এর যে আমাদের মানে হচ্ছে এটা হচ্ছে ব্যাটারির প্লাস কানেকশান, আর আমাদের এটাতে মাইনাস কানেকশান। তো চলুন আমরা এটাতে আমরা কানেকশান করে নিই। কারণ এটাতে কানেকশান করার পর এটার যে কানেকশান হবে, যে আমাদের এই যে ব্যাটারির পজিটিভ আর ব্যাটারির নেগেটিভের কানেকশান আমাদের এই ব্যাটারির পজিটিভ এবং এই নেগেটিভই হবে। তো এটাতে আমি যে চার্জিংয়ের যে কানেকশান, এই চার্জিংয়ের কানেকশান আমি করে নিয়েছি। আপনাদেরকে আমি একটু জুম করে দেখাই। তো যা আপনারা দেখছেন, আপনারা ভালো করে এটাতে লক্ষ্য করবেন। তো আপনারা দেখছেন যে আমাদের যে ব্যাটারির পজিটিভে আমাদের যে ব্যাটারির পজিটিভ আমি কানেকশান করেছি, এবং যে আমাদের ব্যাটারির যে আমাদের নেগেটিভের সঙ্গে আমি ব্যাটারির নেগেটিভে কানেকশান করেছি। আর এদেরও যে আমাদের ইন যে আমাদের 5 ভোল্ট আমাদের ইনপুটের জন্য এটা হলো পজিটিভ কানেকশান, আর আমাদের 5 ভোল্টের ইনপুটে এটা মাইনাস কানেকশান। আর আপনারা যদি এটাতে সোল্ডারিং করতে না চান, তো আপনারা যে আমাদের যে আমরা বোর্ডটা দেখছেন, এই বোর্ডে একটা মাইক্রো USB আমাদের লাগানো আছে। আপনারা সরাসরি এটার মাধ্যমে চার্জ করতে পারবেন। আর যদি আপনারা বলেন যে আমি এক্সটার্নাল আমি একটা জ্যাক লাগিয়ে আমি সাইডে পিন বের করব, তো আপনারা বের করতে পারেন। তো এটা যখন আপনি চার্জ করবেন, তো এটাতে একটা রেড কালার LED জ্বলবে। তো আপনাদেরকে দেখিয়ে দিই। তো আপনারা দেখছেন, তো এটা হচ্ছে আমাদের 5 ভোল্ট পজিটিভ। তো আমি এটাকে 5 ভোল্ট পজিটিভ দিলাম, এবং এটা হচ্ছে নেগেটিভ। তো আপনারা দেখেন, তো আপনারা দেখছেন যে আমাদের রেড কালারের যে আমাদের LEDটা জ্বলছে, এর কারণ যে আমাদের যে লিথিয়াম ব্যাটারিটা আছে, এটা আমাদের চার্জ হচ্ছে।
যখনই আমাদের এটা ফুল চার্জ হয়ে যাবে, তো আমাদের এই এই লাল বলটি আমাদের অটোমেটিক বন্ধ হয়ে যাবে। তো চলুন, কানেকশানটা তো আপনারা বুঝতেই পারলেন। তো চলুন এটাই খুলে নিই আমি। এটাতে আমি একটা এক্সটার্নাল যে আমাদের চার্জিং পিন হয়, যে আমাদের এই ধরনের যে আমাদের চার্জারের কারণে আমাদের যে চার্জ করা হয়, তো আমি ওই ধরনের এটাতে পিন আমি ইউজ করব। তো চলুন আমি একটা চার্জিং পিন আমি লাগিয়ে নিই। তো ফাইনালি বন্ধু, এটাতে আমি একটা ইউএসবি যে আমাদের মাইক্রো ইউএসবি যে আমাদের টাইপ বি সকেট হয়, ওটাই আমি এটাতে লাগিয়ে নিয়েছি। আর এটা আমাদের যে মোবাইলের যে চার্জারগুলো হয়, তো এর মাধ্যমে এটা আমাদের চার্জ হবে। তো চলুন একবার আমি আপনাদেরকে এটা লাগিয়ে দেখিয়ে দিই যে এটা আমাদের চার্জ হচ্ছে কি হচ্ছে না। তো আপনারা দেখছেন এটাতে আমি যখনই ইউএসবিতে কানেক্ট করেছি, তো এটাতে আমাদের চার্জ হচ্ছে। তো চলুন এটাকে আমি খুলে নিই। আপনারা দেখলেন যে আমাদের টর্চটি আছে, টর্চটি আমাদের সম্পূর্ণভাবে ঠিকঠাক হয়ে গেছে। শুধু আমাদের যে এই পেছনের যে ঢাকনাটা আছে, এই ঢাকনাটা আমি লাগিয়ে দেবো। তো আপনারা দেখলেন যে টর্চ কী করে রিপেয়ারিং করতে হয়, আপনারা কী করে করবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে জয়েন হয়ে যাবেন। তো চলুন আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে।